এখনকার বাচ্চারা টিফিন বক্সে অনেক রকম খাবার নিয়ে যায়, কিন্তু আমাদের সময় যখন আমরা স্কুলে যেতাম এই ধরনের খাবারগুলো আমরা এতটাই ভালোবাসতাম যে টিফিন বক্সে যেদিনকে এই খাবারটা থাকতো জানতে পেরে কোনোভাবেই আর ঠিকঠাকভাবে ক্লাসে মন বসতো না, পড়াশোনায় মন বসতো না। মনে হতো কখন টিফিন হবে। এমনও সময় গেছে টিফিন বক্স থেকে টিফিন বের করে স্যার থাকাকালীনই ক্লাসে, ম্যাম থাকাকালীনই ক্লাসে টিফিন বক্স থেকে টিফিন বের করে আমরা খেয়ে ফেলেছি। আর বন্ধুরা যদি জানতে পারতো এরকম টিফিন থাকবে তাহলে তো কোনো কথাই ছিল না। তো এখানে প্রথমে আমি চাউমিনগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি সামান্য নুন দিয়ে, হলুদ দেবো না রান্নাটায় আজকে। চাউমিনটা ততক্ষণ সেদ্ধ হোক, আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ডিম ফাটাচ্ছি, কি ট্যালেন্ট বলো তো আমার। কড়াই সামান্য তেল দিয়ে দিলাম, ডিমটুকু ভাজতে যতটুকু লাগবে। সামান্য নুন দিয়ে আমি ডিমটা কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিই। ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা। আমি কাঁটা চামচ দিয়েই ডিমটাকে একটু সামান্য নেড়ে চেড়ে দেবো, তাহলে ঝুরো ঝুরোটা বেশ ভালো হয়। খুন্তি দিয়েও হয়। তো আমার ডিমটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। ডিমটা এবার আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। এরকম ডিম খেতেও আমার মেয়ে খুব ভালোবাসে। সকালবেলা করেছি বলে আর দেখতে পাইনি, না হলে চলে আসতো ডিমটা খেতে। ভাজা ডিম এরকম কুচিয়ে কুচিয়ে, আমার ছোটো মেয়ে তো খেতে পারে না একবারে অনেকটা, তো ওইভাবে খায়। তো আর একটু তেল দিয়ে দিলাম কড়ায়। বেশি তেল লাগে না চাউমিনটা বানাতে। তো সামান্য তেল দিয়ে লঙ্কাগুলো এবার ছিঁড়ে দেবো। একটু বেশি করেই লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো একদমই ঝাল নেই, অল্প শুকিয়ে গেছে লঙ্কাগুলো। ভালো লঙ্কাও আছে কিন্তু এগুলো আগে শেষ করতে হবে, তাই জন্য দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু আমি হাত দিয়ে মুড়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক, একটু লাল লাল হয়ে গেলেই আলুগুলো দিয়ে দেবো। আমার তো খুব ছোটোবেলায় প্রিয় খাবার ছিল এটা। ভাই আর আমি ঝগড়া করে মারামারি করে খেতাম। মানে চাউমিন আমার মা আমাদের দিত একটা থালার মধ্যে, হাফ হাফ করে পার্টিশান করে দিত, যে এটা এদিকেরটা তুই খাবি, এদিকেরটা ভাই খাবে, এরকম। তো আমরা ডিম নিয়ে মারামারি করতাম। তারপরে চাউমিন বলতাম তোর দিকে বেশি চলে গেছে, আমার দিকে কম চলে গেছে, এইভাবে করতাম। তো সেই দিনগুলো একটু অন্যরকমই ছিল, একটা ইমোশান। এখন সেই দিনগুলো আর পাই না, খুব মিস করি দিনগুলোকে। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, চাউমিনটা আমি দিয়ে দিই এবার। আজকে কোনো মশলাই দেব না, জাস্ট একদম সিম্পল করলাম, ঠিক যেভাবে আমার মা ছোটোবেলায় করতো ওইভাবেই। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিই চাউমিনটা। একদম সিম্পল, একদম যতটা সিম্পল করা সম্ভব, শুধুমাত্র নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেইটুকুই করলাম। গোলমরিচটা একদম সামান্য আমি লাস্টে দিয়েছি। গোলমরিচের টেস্টটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তাই জন্য অল্প দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এরকম সরু সরু চাউমিন দিয়েই ছোটোবেলায় মা করতো, তো ওই সরু সরু চাউমিনটাই আজকে আমি দিয়ে করেছি। নাহলে আরেকটু মোটা সাইজের চাউমিনও আমাদের বাড়িতে আসে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য গোলমরিচ আমি দিয়ে দিলাম, একদম সামান্য, কারণ অনেকটাই লঙ্কা দিয়েছি, বেশি গোলমরিচের দরকার নেই। শুধু টেস্টটা একটু পাল্টায় গোলমরিচের স্বাদ, যেহেতু আমরা পছন্দ করি। আর অল্প নুন কম হয়েছিল, আমি সামান্য একদম নুন দিলাম। আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, মেয়েকে টিফিন বক্সে গুছিয়ে দিই। মেয়ে তো আজকে খুবই খুশি হবে চাউমিনটা দেখে। আপনারাও বাড়িতে একদিন ট্রাই করবেন। চাউমিনটা শুধু আমার কাছে চাউমিন নয়, ছোটোবেলার একটা খুব ভালো মুহূর্ত, স্মৃতি, খুব একটা ইমোশান বলতে পারেন। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।